সকালের নাস্তার জন্য আমরা কত হুড়োহুড়ি না করি, কে খেলে কে ভালো লাগবে, কি বানাবো, কত টেনশন। আজকে আমি এমন সকালে নাস্তা বানিয়ে খাওয়াবো মানে দেখাবো, আপনারাও চটজলদি এটা বানিয়ে ফেলতে পারবেন। আমি প্রথমে একটা কড়াইতে ঘি নিয়েছিলাম, ঘিয়ের মধ্যে বেশি করে পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি গরম মশলা আর দিয়েছি আদা রসুনের পেস্ট। এখন এটা আমি ভালো মতো ভুনে নিব। ভুনার পরে আমি এর মধ্যে অল্প করে হলুদের গুঁড়া, জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়াও দিয়েছিলাম একটু। এখন আমি আবার সুন্দর করে লবণও দিয়েছি, সুন্দর করে মিশিয়ে নিব। এরপরে আমি ধুয়ে রাখা পোলার চাল এটার মধ্যে দিয়ে দিব। আপনারাও এভাবে করে সকালে চটজলদি পোলাও দিয়ে হালকা, এটাকে কি বলা যায়, ভুনা খিচুড়ি, হ্যাঁ ভুনা খিচুড়ি নাম দিলেই ঠিক হবে। আমি কিন্তু মাঝে মধ্যেই শর্টকাটে এই নাস্তা করে ফেলতে পারি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 5টা আলু বোখারা, নিজের গাছে নাগামরিচ আর 1 মুঠো কিশমিশ। এটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিব এবং এটা আমি 20 মিনিট না, আমার 15 মিনিট লেগেছিল। আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। রোজ রোজ এক খাবার কিন্তু আমাদের ভালো লাগে না। প্রতিদিন রুটি পরোটা ছেড়ে যদি আপনারা শুক্রবার করে এইটা করে খাওয়ান, আপনার প্রিয়জন অনেক খুশি হয়ে যাবে। আমার আর 5 মিনিটের মতো লাগবে। এই যে অলরেডি আমার খিচুড়িটা হয়ে গেছে। কি যে সুন্দর গ্রান হয়েছিল আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও আমার মতো এভাবে করে সকালে নাস্তার মধ্যে খিচুড়ি মানে এই ভুনা খিচুড়িটা করে ফেলবেন। এখন আমি ভুনা খিচুড়ির সাথে খাওয়ার জন্য আরেকটি আইটেম করে দেখাবো। এটা আমি নাম দিয়েছি ডিম কুচি। প্রথমে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব, বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। এখন আমি একটু সুন্দর করে পেঁয়াজগুলো সাইড করে নিচ্ছি, কারণ এর মধ্যে চলে যাবে 3টা ডিম। আমি 3টা ডিম একে একে ফেটিয়ে নিচ্ছি। এই 3টা ডিম বেশি ভাজবো না, কিন্তু অল্পক্ষণ ভাজবো। এর উপরে দিয়ে দিব হালকা মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। কি সহজ তাই না? দিয়ে দিব অল্প কিছু কাঁচামরিচ, তারপরে দিব খোটা। এর সাথে আমি লবণও অ্যাড করেছিলাম। এখন আমি এটা ঘুটে ডিম কুচি করে ফেলবো। এটা এত সহজ, আপনি 30 মিনিটের মধ্যে পুরো রান্নাটা শেষ করতে পারবেন। মানে ভুনা খিচুড়ি আর ডিম কুচি আপনার পারফেক্ট নাস্তা হয়ে যাবে। খুবই মজাদার। আমারটা তো খুবই মজা হয়েছিল। আমার সাহেব খেয়ে বলেছিল, ওয়াও, খুব মজা পেয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা নাস্তা করানোর জন্য। সবাই ভালো থাকবেন, ট্রাই করবেন। আল্লাহ হাফেজ। একটা ছবিও শেয়ার করে দিলাম।